যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটাতে অবশেষে সিনেটে সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটররা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি 40 দিনব্যাপী চলমান সরকারি অচলাবস্থা কাটানোর পথ খুলে দিয়েছে। তবে চূড়ান্তভাবে কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। রোববার স্থানীয় সময় রাতে ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর এই চুক্তিতে পৌঁছানো হয়। এর আগে শনিবার দিনভর আলোচনাও কোনো অগ্রগতি হয়নি। চুক্তিটি কার্যকর হলে ফেডারেল সরকারি কার্যক্রম পুনরায় চালু হবে, কর্মীরা বেতন পাবে এবং স্থবির হয়ে থাকা সেবা সমূহ সচল হবে। সূত্র জানায়, এই চুক্তির আওতায় শাটডাউনের সময় ছাঁটাইয়ের নোটিশ পাওয়া কর্মীদের পদে পুনর্বহাল করা হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন অর্থায়নের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ডেমোক্রেটদের দাবিকৃত স্বাস্থ্য বীমা ও কর ছাড় সংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট অনুষ্ঠিত হবে। চুক্তির নেতৃত্বে রয়েছে মেইনের সিনেটর আঙ্গাস কিং এবং নিউ হ্যাম্পশায়ারের জিন শাহিন ও ম্যাগি হাসান। তারা সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন ও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমঝোতায় পৌঁছেছেন। তবে সিনেটে ভোটে অনুমোদন পেলেও সংকট পুরোপুরি কাটবে না, কারণ প্রতিনিধি পরিষদের অনুমোদনও লাগবে। এছাড়া বিরোধী সিনেটররা চাইলে প্রক্রিয়াটি বিলম্বিত করতে পারেন। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, সিনেটররা 53-47 ভোটের চুক্তি পক্ষে এগিয়েছিলেন। অন্তত 7 জন ডেমোক্রেট রিপাবলিকানদের প্রস্তাবে সমর্থন করেছেন। অন্যদিকে কিছু রিপাবলিকান সিনেট এই চুক্তির বিরোধিতা করেছেন। ডেমোক্রেট নেতা চাক শুমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে রিপাবলিকানদের তৈরি স্বাস্থ্যসেবা সংকটে ভুগছে, তাই তিনি এই চুক্তির পক্ষে নন। শাটডাউন শুরু হয় গত 1 অক্টোবর ফেডারেল বাজেট অনুমোদনে 2 দলের মতবিরোধের কারণে। ফলে 14 লাখেরও বেশি ফেডারেল কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন বা ছুটিতে আছেন। বিমান চলাচল, খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবা খাতেও বড় প্রভাব পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন সংকট শিগগিরই কাটবে। তিনি সংক্ষেপে জানান, এ নিয়ে আমরা খুব শিগগিরই বিস্তারিত জানাবো। চুক্তিটি যদি প্রতিনিধি পরিষদেও অনুমোদন পায়, তবে যুক্তরাষ্ট্রে দীর্ঘ 40 দিনের অচল অবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।